উনি জান্নাতের সার্টিফিকেট মনে করতেন। এখন কিছু বাদর ইহুদি খ্রিস্টানের দালাল বেরিয়েছে বাবা। বাংলাদেশে দেখবেন এমন ভাবে লেকচার দিবে যে ওর প্রত্যেকটা ওয়ারি কথাই হাদিস। অমুক হারাম বুখারী মুসলিম, অমুক হারাম বুখারী মুসলিম। আপনি পাগলার মতন বুখারী মুসলিম খুঁজেন, এটা হারাম, এটা না জায়েজ, নবীর নাম চুমুন দেওয়া না জায়েজ, দাঁড়িয়ে সালাত ও সালাম পাঠ করা না জায়েজ। অনেক রকম কুকুরের লেভেলের মৌলবি বেরিয়েছে। এদেরকে আমি মানুষ মনে করি না বাবা, সচ্চা কথা বলছি। আমাকে সকাল সন্ধ্যা ধমক দেয়, তোমাকে পেলে দেখিয়ে দেবো। আরে তুমি যদি আমাকে মেরে দেয় তো আলহামদুলিল্লাহ আমি শহীদ হয়ে যাব, না কি বলেন? কিন্তু যতদিন শরীরের মধ্যে জান আছে, যারা নবী পাকের বেয়াদবি করেছে, যে নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো, নবীর পরে নবী আসতে পারে, নবী কিয়ামতে ফলফল করে তাকাবে, তোমরা যতদিন পর্যন্ত নবীর বেয়াদবি করবে, এই ধরে শ্বাস থাকা পর্যন্ত তোমাদের সাথে আমাদের লড়াই চলবে। বলেন সুবহানাল্লাহ। আমরা নিজের প্রপার্টির জন্য নয়, আজ তোমার বিরুদ্ধে কথা বলছি আমি প্রপার্টির জন্য নয়, আমার বাপ দাদার জমিন ধরেছো তাই নয়, তুমি আমার নবী মুস্তাফা, যার কদমে আমার বাবা কুরবান, আমার মাও কুরবান, সেই নবীর সম্মানে আঘাত করেছো। হযরতে ওমর ফারুকের সামনে কেউ নবীর যদি বেয়াদবি করতেন, তলোয়ার বের করে তার গর্দান পর্যন্ত মেরে দিতেন। বলেন সুবহানাল্লাহ। একজন ইহুদি আর একজন মুসলমান নামধারী উমর ফারুকের নিকটে গিয়েছেন, আপনারা শুনে হবেন। যাওয়ার পরে বলছেন, উমর ফারুক, আপনার দরবারে একটা ফয়সালার জন্য এসেছি। ইহুদি বলছেন, ইয়া হযরত উমর ফারুক, এটা হচ্ছে দ্বিতীয় দফা, প্রথম দফা নবীর কাছে গিয়েছিলাম, নবী আলাইহিস সালাম আমি ইহুদির পক্ষে রায় দিয়েছে, এই নামধারী মুসলমান মানতে রাজি নাই, তারপর আপনার কাছে এসেছে। হযরত উমর ফারুক বলছেন, ফয়সালা তো দিব, একটু দাঁড়াও। ঘরের ভিতরে গিয়ে উলঙ্গ তলোয়ার নিয়ে এসে ওই নামধারী মুসলমানের গর্দানটা ধর থেকে আলাদা করে দিলেন। কেন আলাদা করলেন? নবীর ফয়সালা হওয়ার পর আবার উমর ফারুকের কাছে এসেছেন রিভিউ করাইতে, যে কোন রকম উমর ফারুক যদি আমার দিকে ফয়সালা দিয়ে দেয়, তা হযরত উমর ফারুকের কি মাজাল যে নবীর বিপক্ষে ফতোয়া দিবেন। নবীর যেটা ফয়সালা প্রত্যেক সাহাবীর ফয়সালা। সুবহানাল্লাহ বলতে হযরত উমর ফারুক গর্দান মেরে দিলেন। চতুর্দিকে কোহরাম মেচে গেল। উমর ফারুক মুসলমানকে হত্যা করেছে, লম্বা লম্বা দাড়ি, মাথায় টুপি পাগড়ি, জিদ্দতে যেত, নবীর পিছে নামাজ পড়তো। হযরত উমর ফারুককে ডাকা হলো, বলছেন আমি কোনো মুসলমানকে মারিনি। যেই ব্যক্তি নবীর ফয়সালা মানে না, আমি উমর ফারুক তাকে মুসলমান মনে করে নয়, নবী মুস্তাফার গাদ্দার মনে করে মেরেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যে নবীর ফয়সালা মানে না, তাকে দুনিয়াতে বেঁচে থাকার অধিকার আল্লাহ দেয়নি। কি আকীদা ছিলেন উমর ফারুকের বাবা। এখন আমাদের কিছু ছেলে পিলের সামনে হাদিস পেশ করে দেয়। একজন ছেলে সুন্নি ছিল, দক্ষিণ 24 পরগনার, এখন আলহামদুলিল্লাহ সুন্নি আছেন। তো প্রথম সুন্নি ছিল, তারপরে ওয়াহাবি হয়েছেন। ওকে বুখারী শরীফের দুটা হাদিস দিয়েছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বুখারীর হাদিস, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রুকুতে যেতেন হাত উত্তোলন করতেন, রাফায়ে দেন, রুকু থেকে উঠতেন রাফায়ে দেন করতেন। আর ওই বুখারী তার একটি হাদিস, হযরতে আব্দুল্লাহ ইবনে উমরও যখন রুকুতে যেতেন রাফায়ে দেন করতেন, রুকু থেকে মাথা তুলতেন তখন রাফায়ে দেন করতেন। এই দুটো হাদিস বুখারী শরীফের তাকে দিয়েছে, আর ওই ব্যক্তি সুন্নি জামাত ছেড়ে ওয়াহাবি হয়ে গেছে। কিন্তু ওই ওয়াহাবির তলায় গলায় নিচে পেটের মধ্যে বাথরুমের রাস্তায় কি আছে তো জানে না, না কি বলেন? ডাক্তার সব জানে, তো আমরা হচ্ছে ডাক্তার, এদের কোন জায়গায় কোন মানুষ লুকিয়ে আছে প্রত্যেকটা খবর আমাদের কাছে আলহামদুলিল্লাহ। এই ব্যক্তি হাত ঝাড়তে আরম্ভ করেছেন, ওয়াহাবি মতে চলতে লেগেছেন। এই ব্যক্তি, আমি যখন জালসাতে গেলাম, তার বাপ কিন্তু কঠোর সুন্নি। মেদিনীপুরের দিকে একটা কোন দরবার শরীফ আছে, সেখানকার মুরিদ, জবরদস্তি তার চাচাকে নিয়ে ধরে আমার কাছে নিয়ে এসছে। নিয়ে আসার পরে বলছেন যে হুজুর, আমার ছেলে আগে সুন্নি ছিল, এ কি জন্য ওয়াহাবি হলো, একে জিজ্ঞাসা করেন। তো আমি তাকে জিজ্ঞাসা করলাম যে কি ব্যাপার, কি শুনছি? ঠিকই বলছে, হ্যাঁ হুজুর। কি জন্য হয়েছে? বলছে ওয়াহাবিরা সহি হাদিস আমল করে, আর আপনারা জয়ীফ হাদিস আমল করেন। সহি হাদিস কোনটা, আমরা জয়ীফ হাদিস কোনটা আমল করি? বলছে সহি হাদিস বুখারীতে আছে, রাফায়ে দেন নবী করেছেন, সাহাবা করেছেন, আর আপনারা রাফায়ে দেন করেন না, এটা জাল হাদিস, কোনো হাদিসে নাই। তো যারা হাদিস মানে
তাদের দল আমি গিয়েছি, আপনারা হাদিস মানেন না, এটা মনে করে গিয়েছি। তো আমি তাকে কয়েকটি হাদিস বের করলাম। বাংলাদেশের একজন বিখ্যাত আলিমে দ্বীন, বিশুদ্ধ লেখক ভাই মুফতি শহীদুল্লাহ বাহাদুর, অসংখ্য কিতাবের লেখক। ওয়াহাবিরা নিজের কিতাবের মধ্যে অসংখ্য হাদিসকে জাল হাদিস বলেছে, আর মুফতি শহীদুল্লাহ বাহাদুর একটি কিতাব লিখেছেন প্রমাণিত হাদিসকে জাল বানানোর স্বরূপ উন্মোচন। এই কিতাব লিখে ওয়াহাবিরা যেগুলো হাদিসকে জাল প্রমাণ করেছিল সে প্রমাণ করেছেন হাদিসের নীতিমালা অনুযায়ী যে এগুলো সব নবী মুস্তাফার হাদিস। সুবহানাল্লাহ বলেন। যেমন আদমের উসিলা দিয়ে দোয়া করা, নবীর নাম চুমুন দেওয়া, একটা বুড়ি নবীর পায়ের তলায় কাটা বিছাতো, 8 জন সাহাবা হাদিসটা বর্ণনা করেছেন, 8 জন। আর এই একটা বাংলাদেশে মৌলবি ছিল খন্দকার জাহাঙ্গীর, আপনারা অনেক দেখে হবেন, এ অ্যাক্সিডেন্ট হয়ে মরেছে। এ নবীর অসংখ্য হাদিসকে নিজের কিতাব হাদিসের নামে জালিয়াতি, একটি কিতাব লিখেছে হাদিসের নামে জালিয়াতি, ভারতেও কিতাবটি পাওয়া যায়। নবী পাকের অসংখ্য বিশুদ্ধ হাদিসকে সেই কিতাবের মধ্যে সে জাল লিখেছে, যে কোনো হাদিসই নয়। তার জন্য আল্লাহ পাক তার শাস্তি দুনিয়াতে দিয়েছে, ব্যাটার লাশ পর্যন্ত ক্যাচড়ার মতন হয়ে যাবে, চাক্কাতে পিষে দিয়েছে। বুঝতে পারছেন? নবীর বেয়াদবি করলে মত ভালো হবে না। আগাছা মত মরেছে, জাহান্নাম কানফার্ম চলে গেছে, মরে মাটির সাথে মিশে পোকামাকড় খেয়ে শেষ করে দিয়েছে। এখন ইউটিউবার এই কথাটা ছাড়বে, আর এর কিছু কলমা পড়নেওয়ালা মুসলমান আসবে, জাহাঙ্গীর মৌলবী উমুক, জাহাঙ্গীর মৌলবী ধুমুক, কিছু জানে না, উমুক ধুমুক 12-17, মানে আমার নবীর ব্যাপারে বললো তো এরা বলছে সুবহানাল্লাহ, আর এর ব্যাপারে আমি বলছি তখন আমি খারাপ। মানে এরা তো নবীর কলমা পড়েনি, এরা কলমা পড়েছে এদের গুদর মুন্সি মৌলবীর। কথা বলছেন? একজন 500 টাকা দান দিয়েছেন, আল্লাহ পাক কবুল করুক। এই দেখেন, আপনি দিলেন নাকি? একজন 100 টাকা দিয়েছেন, আরো 2 জন 100 টাকা করে দান দিয়েছেন। মহান রব্বুল আলামিন কবুল করুক, সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলেন না আমিন। দেখেন ব্রাদার ইসলাম, বাংলাদেশের একজন মৌলবী, নামটা তো ভালো করে বলতে চাই না, কাজ্জাব বিন ইহুদি, নাম শুনেছেন? অনেক কেউ বলবে হুজুর এত সুন্দর ওয়ার নাম, তো আপনি নামটা বিগড়ে কেন লিখছেন? আবু জেহেলের নাম ছিল আবুল হেকাম, জ্ঞানীদের পিতা। নবীর বেয়াদবি করার কারণে নাম পড়ে গেল আবু জেহেল, মূর্খদের পিতা। তো যেই ব্যক্তি নবীর গুস্তাখি করবে ওর নামকে পরিবর্তন করে দেওয়া, এটা হাদিসের সুন্নাত তরিকা। সুবহানাল্লাহ বলে। এই লোকটা বলেছে কি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিজ্ঞাসা করল একটা পুরচা দিয়ে, হুজুর নবী নূরের তৈরি না মাটির তৈরি? তো তোর যদি আকীদা থাকে নূর নয় মাটি, তো তুমি বলে দে না মাটির তৈরি। তো এ বলছে মাটির তৈরি ছিল, মুখ দিয়ে দুর্গন্ধ বের হচ্ছিল। জিবরিল এসে বলছে মুহাম্মদ তোমার মুখ দিয়ে দুর্গন্ধ বের হচ্ছে, মুখটা পরিষ্কার করো। এই বলেন লাগবে কি লাগবে না কথাটা? এটা আমার নবীর শানে বাক্য ব্যবহার করা ছিল? একটু জোরে বলেন ছিল? তিরমিজির হাদিস, সাহাবা বলছেন নবী যখন কথা বলতেন নবীর মুখ দিয়ে নূরের টুকরা বেরিয়ে বেরিয়ে জমিনে আলোর মতো পড়তো। এই লোকটা বলছে কিয়ামতের ময়দানে নবী নিজের স্ত্রী ফাতেমাকে বলছেন, নিজের স্ত্রী নাউজুবিল্লাহ, নিজের স্ত্রী আয়েশাকে বলছেন, আয়েশা আমি কিয়ামতের ময়দানে তুমি যে আমার স্ত্রী আমি এটাই চিনতে পারবো না। এই লোকটা বলছেন নবী কিয়ামতে ফেল ফেল করে তাকিয়ে থাকবে, আমার নেকির পাল্লা ভারী ইচ্ছে না গুনার পাল্লা ভারী ইচ্ছে। এই হারামখোর লোকটা বলছে নবী কবরে মরা মানুষ পড়ে আছে। তাহলে বলেন এইভাবে আমার নবীকে গালিগালাজ করলো, এর কলমা পড়নেওয়ালা হারামখোর মুসলমান বলছে সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আর আমার নবীর অপমান করার কারণে আমি যদি প্রতিবাদ করি তো আমাকে বলছে দেখে নেব, ধরে নেব, বম মেরে দেবো, গুলি মেরে দেবো। বলেন এরা নবীর কলমা পড়নেওয়ালা মুসলমান না এদের মৌলবীর কলমা পাঠ করেছে? আপনারা বলেন। শুনেন, যেই ব্যক্তি নবী পাকের কলমা পাঠ করেছে, নবীর বিপক্ষে মৌলবী বলুক, পণ্ডিত বলুক, পুরোহিত বলুক, যে কোনো ব্যক্তি আমার মুস্তাফার বিপক্ষে কথা বলবে, কোন জাতির লোক দেখা যাবে না, তার প্রতিবাদ করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম মালিক রাহমাতুল্লাহের নিকট একজন গিয়ে বলছেন, হুজুর এমন একটা জামানা চলে আসলো মুসলমানের সামনে কেউ নবীর তাওহীন করছে, অপমান করছে, মুসলমান ওই সময় কি করবে? হযরত ইমাম মালিক বলছেন যে নবীর অপমান করবে তাকে হত্যা করা মুসলমানদের জন্য ফরজ। বলছে যদি হত্যা না করতে পারে, ইমাম মালিক বলছেন সে নিজে মরে যাবে। কোন মুসলমানের সামনে যদি নবীর অপমান হয়, যেই ব্যক্তি নবীর অপমান করবে তাকে হত্যা করা জরুরি। এটা ইসলামের কানুন। ভারতে আমরা এটা নেই, ভারতের সংবিধান মানি।
আমরা আইনি ব্যবস্থা নেব, ইসলামের কারণ বলছি আমি, তাকে হত্যা করতে হবে। ইমাম মালিককে বলছেন হুজুর যদি হত্যা করতে না পারে, যেই মুসলমানের সামনে অপমান হবে, হত্যা করতে পারবে না, বদলা নিতে পারবে না, ও মুসলমান নিজে মরে যাক, তার বেঁচে থাকার কোনো দরকার নাই। চিন্তা করেন। আর যেই মৌলবি আল্লাহর হাবিবের অপমান করেছে, কিছু হারামখোর মুসলমান দেখতে পাওয়া যায়, এদের পিছন পিছন দৌড়ছে। ও যে গস পাক যে জান্নাতে যাবে কিনা এটা বলা যাবে না। আর দিলবার সাইদি এ যখন মরেছে তো বলছে জান্নাত ওর মুখে আমরা কোরআন শুনবো, ওর বাপতাই জান্নাতে যাবে, কিন্তু গস পাক যে জান্নাতে যাবে এর কোনো গ্যারান্টি নাই। এই জন্য বলছি বাবা, এরা মুসলমান নয়, এরা না নবীর কলমা পড়েছেন, না আউলিয়া কিরাম সালাফদের দিনকে নিয়েছেন। বর্তমান পরিচালিত ইহুদি ধর্ম, ওয়াহাবি মতবাদ, লা মাযহাবি আহলে হাদিস যে মতবাদ বলে, এই মতবাদ ইহুদি খ্রিস্টানদের চালু করা। এদের মৌলবীদের যত এরা সম্মান করে, আমার আপনার নবীর ততটা সম্মান করে না। করে? আমি কি মিথ্যা বলছি? আপনি তার সামনে গিয়ে বলিয়েন তোমাদের ডক্টর জাকির নায়েকের মুখ দিয়ে তো গন্ধ বের হয়, যদি আপনি ওরকম জায়গাতে থাকেন আপনার গায়ের চামড়া তুলে নিবে। কিন্তু ওকে গিয়ে যদি বলেন তো আমাদের নবী মাটির তৈরি ছিল, আমাদের নবীর মুখ দিয়ে তো দুর্গন্ধ বের হতো, আপনাকে ডেকে স্পেশাল চা খাওয়াবে, স্পেশাল চা খাওয়াবে। এই হারামখোর মুসলমান মুনাফিক জুলখায়সরার সন্তানেরা। এই জন্য নিজেকে বাঁচতে হবে, নিজের জাতকে বাঁচাতে হবে, সমাজকে বাঁচাতে হবে, আল আওলাদকে এদের চুঙ্গল থেকে বাঁচাতে হবে। আপনি চাইবেন না ফ্রিতে আপনার বাড়ি কিতাব পাঠাবে, কোরআন পাকের অনুবাদ পাঠাবে, আর পৃথিবীতে দেওবন্দি বলেন, জামাতে ইসলামী বলেন, লা মাযহাবী বলেন, এরা কোরআন পাকের অনুবাদ করেছে। ওই কোরআন পাকের অনুবাদ যদি মানুষ পড়ে পথভ্রষ্ট হয়ে যাবে, ভুল ভাল অনুবাদ। কিন্তু এই জমিনের মাটিতে বরেলির সরতাজ আলা হযরত ইমাম ইশক ও মোহাব্বত ইমাম আহমদ রাজা খা যেই অনুবাদ করেছে কানজুল ঈমান, এই কানজুল ঈমান কোন ব্যক্তি যদি পড়ে তার ঈমানও মজবুত হবে, তার আকীদাও মজবুত হবে। বলেন সুবহানাল্লাহ। কেউ চ্যালেঞ্জ করতে পারবে না আমাদের তরজমাকে। মিশরের সবচাইতে বিশ্বের বড় ইউনিভার্সিটি জামে আজহার, সেখানে আলা হযরতের অনুবাদকৃত তরজমা কানজুল ঈমান পেশ করা হলো। মিশরের প্রিন্সিপাল সহ সমস্ত শিক্ষক বলেছিল, কোরআন যদি আরবি ভাষাতে অবতীর্ণ না হয়ে উর্দু ভাষাতে অবতীর্ণ হতো, বরেলির আহমদ রাজার অনুবাদ করা কানজুল ঈমানের রূপে হতো। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেস টু ফেস 1450 বছর থেকে নিয়ে 1400 বছর থেকে নিয়ে যত মুফাসসির যেইভাবে কোরআনের আয়াতের ব্যাখ্যা করেছেন, ওইভাবে আমার আলা হযরত অনুবাদ করেছেন মুসলমান। কিন্তু এরা আলা হযরতকে মানবে না। পোল্ট্রি মুরগি বলছে আলা হযরত বলা যাবে না, বলছে আমার নিকটে আলা হযরত বলা হারাম। বলে কি বলে না? মানে শরীয়ত তো ওর বাপের মানে, তো ইসলাম মানে না, ওর নিকটে যেটা হারাম ওটাই হারাম। কিন্তু আমাদের ইসলামে যেটা হারাম ওটা হারাম, ইসলামে যেটা হালাল ওটা হালাল। কারণ আমরা মানি ইসলাম, আর ওরা মানে বাপের ঘরের ফতোয়া। না কি বলেন বাবা? তাহলে আমার নিকটে হারাম বলবে? ওকে কি আল্লাহ ওহী নাজিল করে শরীয়ত দিয়েছে নাকি? শরীয়ত হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ। এই জমিনের মাটিতে একমাত্র আমার নবী যিনি হালালকে হারাম করতে পারে, হারামকে হালাল করতে পারে। আচ্ছা বলেন তো বাবা, এই মাদ্রাসায় অনেক শিক্ষকগণ আছেন, দেখছেন হুজুর আছেন, মাওলানা হাসিবুল কই আছেন। এই শিক্ষকগণের কাছে আপনি আসবেন, হুজুর একজন অমুসলিম যদি এসে বলে যে আমি ইসলাম ধর্ম কবুল করব, তবে ইসলামের নামাজ হচ্ছে 5 ওয়াক্ত পড়া ফরজ, আমি মাত্র 2 ওয়াক্ত নামাজ পড়বো, এই কথার উপরে যদি আমাকে মুসলমান বানান তাহলে বানান, নাহলে বানান না। কোন মৌলবি পারবে যে যা 3 ওয়াক্তের নামাজ তোর উপর থেকে মাফ হয়ে যাবে, 2 ওয়াক্তের নামাজই পড়বি তুই? পারবে? পৃথিবীতে কওরির জন্য 2 ওয়াক্তের নামাজ ফরজ হতে পারে? নবী হোক, ওলি হোক, গৌস হোক, কুতুব হোক, আলিম হোক, সাধারণ পাবলিক হোক, সকলের জন্য 5 ওয়াক্তের ফরজ। আমার নবীর দরবারে একজন এসে বলছেন হুজুর আমি ইসলাম কবুল করব, তবে 5 ওয়াক্তের নামাজ পড়তে পারবো না, মাত্র 2 ওয়াক্তের নামাজ পড়বো। আল্লাহর নবী বলছেন শুনো, যাও আমি মুস্তাফা বলে দিলাম পৃথিবীর সবার জন্য 5 ওয়াক্তের নামাজ ফরজ, তোমার জন্য 2 ওয়াক্তের নামাজ ফরজ। নবী ছাড়া কেউ পারবে? এই জোরে বলেন, কেউ পারবে? এটা আমার নবীকে আল্লাহ পাওয়ার দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, বুখারী শরীফের হাদিস। একজন সাহাবী এসেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি হালাতে রোজাই, রোজার অবস্থায় দিনের বেলা আমার স্ত্রীর সাথে সাক্ষাৎ করে ফেলেছি, হুজুর আমার শাস্তি কি? তো রাসূল পাক বলছেন তোমাকে 60টা রোজা রাখতে হবে, কন্টিনিউ 2 মাস।
সাহাবী বলছেন, হুজুর কত কষ্ট করে 1 মাসে রোজা রাখতে রাখতে এই অবস্থা, তাহলে 2 মাস কি রাখতে পারি? তো রাসূল পাক বলছেন, 2 মাস যদি রোজা না রাখতে পারো তাহলে 60টা মিসকিনকে 2 বেলা পেট ভরে খাবার খাও। নাকি হুজুর, এটাই তো মশলা। নবী বলছেন 60টা রোজা রাখো, আর 60টা রোজা রাখতে রাখতে আপনি একটা রোজা ছেড়েছেন, সুস্থ শরীর আছে ধরেননি, একটা রোজার বদলে 2 মাস রোজা রাখতে হবে। 2 মাসের মধ্যে 59 দিন রাখলেন, একদিন রাখলেন না, আবার ঘুরিয়ে 60টা রোজা রাখতে হবে। এত বড় শাস্তি! সাহাবী বলছেন, হুজুর ক্ষমতা নাই। রাসূল পাক বলছেন, 60 জন মিসকিনকে 2 বেলা পেট ভরে খাবার খাওয়াও, তোমার কাফারা আদায় হয়ে যাবে। এটাই হচ্ছে দুটো অপশন। সাহাবী বলছেন, হুজুর 60 জন মিসকিনকে খাওয়ানোর মতন অর্থ আমার নাই। এমনি সময় নবীর সামনে খেজুর পেশ করা হলো। আল্লাহর নবী খেজুরটি দিচ্ছেন ওই সাহাবীকে যে সাহাবী রোজা ভঙ্গ করেছিলেন। শাস্তি কি? 2 মাসে রোজা রাখো, নচেত 60টা মিসকিনকে খাবার খাওয়াও। এই সাহাবী বসে আছেন, আল্লাহর নবী বলছেন, যখন তুমি 2 মাস রোজাও রাখতে পারবে না, মিসকিনকে খাবারও খাওয়াতে পারবে না, এই নাও খেজুরের ডেকচি, এই খেজুরের ডালি নিয়ে যাও, আর তোমার এলাকার মদিনার গরিব গারবাকে বন্টন করে দাও, আল্লাহ তোমার কাফারা আদায় করে দিবে। কেউ পারবে এই অপশন দিতে? 60টা রোজা রাখতে হবে না, 60টা মিসকিনকে খাওয়াতে হবে না, এই খেজুর নিয়ে গরিব গারবাকে বন্টন করে দাও, তোমার কাফারা আদায় হয়ে যাবে। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনাতে আমার চাইতে বড় গরিব আর কেউ নাই। মানে রোজা তো ছেড়েছেন, 60টা রোজা রাখতে পারবেন না, 60 জন মিসকিনকে খাওয়াতে পারবে না, আবার খেজুরটি যেন নিজের বাড়িতে থেকে যায়, এই লাইন সাহাবা করছেন। বুঝতে পারছেন? হুজুর আমার চাইতে বেশি গরিব কেউ নাই। রাসূল পাক মুচকি মেরে হাসলেন যে খেজুর লাওয়ার লাইন করছেন। আর আমার নবী যদি হেসে যায় তো বেড়া পার। একজন বুড়ি এসেছেন আমার নবীর দরবারে, ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজ পড়ি, রোজা রাখি, আমি কি জান্নাতে যাব? তো আমার আপনার নবী বলছেন, জান্নাতে কোনো বুড়ি যাবে না। বুড়ি লাগলো কাঁদতে। বুড়ি যখন কাঁদতে লাগলো, আমার নবী মুচকি মেরে হাসতে লাগলেন। নবী যখন হাসতে লেগেছেন তো বুড়িও হাসতে লেগেছে। যে নবী হাসতে লেগেছেন মানে কাম হয়ে গেল। এই হাসিকে আমার আলা হযরত কত বড় আশিকে রাসূল ছিলেন। ইমামে আহলে সুন্নাত বলছেন, जिसकी तस्कीन से रोते हुए हंस पड़े उस तबस्सुम की आदत पे लाखों सलाम। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জান্নাতে যাব না? বুড়ি কাঁদতে লেগেছে, এত কষ্ট করে নামাজ পড়লাম, ঠান্ডার সময়, শীতের সময় ঠান্ডা পানি নিয়ে, আল্লাহ সুবহানাল্লাহ, কাঁদতে লেগেছেন। রাসূল পাক হাসতে লাগলেন। রাসূল বলছেন, মা, জান্নাতে কোনো বুড়ি যাবে না, তবে বুড়িকে আল্লাহ ছুরি বানিয়ে জান্নাতে পাঠাবে, চিংড়ি বানিয়ে, জওয়ান বানিয়ে, যুবতী বানিয়ে জান্নাতে পাঠাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যুবতী বানিয়ে। বুড়ি খুশি হয়ে গেলেন। আল্লাহর নবীকে সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, 60টা রোজাও রাখতে পারবো না, 60 জন মিসকিনকে খাওয়াতেও পারবো না। নবী বলছেন, এই খেজুরটি নিয়ে যাও, তোমার এলাকার গরিব গারবাকে বন্টন করে দাও, তোমার কাফারা আদায় হয়ে যাবে। দুনিয়ার যত মুফতি হোক, যত বড় আলিম হোক, হাফিজ হোক, কারি হোক, ফতোয়া দেনেওয়ালা হোক, যাকে জিজ্ঞাসা করবেন অপশন মাত্র 2টা, 60টা মিসকিনকে খাবার খাওয়াও বা 60টা রোজা রাখো। এছাড়া কোনো অপশন পৃথিবীর মানুষের জন্য নাই। একমাত্র নবী মুস্তাফা হালালকে হারাম করতে পারেন, হারামকে হালাল করতে পারেন, সহজকে আসান, আসানকে মুশকিল করতে পারেন, মুশকিলকে সহজ করতে পারেন। আমার নবী বলছেন, সাহাবী যাও, এই খেজুর নিয়ে গিয়ে তোমার ছেলে পেলেকে নিয়ে খেয়ে নাও, আল্লাহ তোমার কাফারা আদায় করে দিবে। বলেন সুবহানাল্লাহ। রোজাও ভঙ্গ করে দিলেন, খেজুরও পেয়ে গেল, সাহাবী খুশি খুশি বাড়ি। দেখছেন রোজা ছাড়লেন, শাস্তি কি ছিল? 60 জনকে খাবার খাওয়াও 2 বেলা বা 60টা রোজা রাখো। কিন্তু সাহাবী রোজাও রাখতে হলো না, খাবারও খাওয়াতে হলো না, উল্টা খেজুর পেয়ে গেলেন। লাভ হল না লস হলো? আর কাফারাও আদায় হয়ে গেল। এইরকম মসলা সহজ কোন মৌলবি করতে পারে? এই কেউ করতে পারে? কেউ যদি করতে যায় ঈমান থাকবে না। কোন মৌলবি যদি বলেন সবার জন্য 5 ওয়াক্তের নামাজ ফরজ, আপনার জন্য 2 ওয়াক্তের নামাজ ফরজ, মৌলবি কাফির হয়ে যাবে। কারণ 5 ওয়াক্তের নামাজ সবার জন্য ফরজ, এটা জারুরিয়াতের দিন। 1 ওয়াক্তের নামাজকে কেউ যদি ফরজ না মানে, ওই ব্যক্তি ইসলামে কাফির। কেউ নামাজ ফরজ মানে নামাজ পড়ে না, পাপী, গুনহেগার, মহাপাপী। আর যেই ব্যক্তি নামাজ কি ফরজ মানবে না, ওই ব্যক্তি কাফির হয়ে যাবে। কথা আমার বুঝতে পারছেন বাবা? একমাত্র এই পাওয়ার আল্লাহ আমার নবীকে দিয়েছেন। এই জন্য আমরা নবী পাককে মুখতারে কুল মানি, যে সমস্ত জিনিসের পাওয়ার আল্লাহ আমার নবীকে দিয়েছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন জন্মগ্রহণ করবেন,
মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী আমার জন্মগ্রহণ করবেন, আল্লাহর হাবিব বলছেন আওয়াজ আসলো, কাবাজা মুহাম্মাদুন আলা দুনিয়া কুল্লেহা। খাসাইসে কুবরার মধ্যে হাদিস ইমাম সিউতি উল্লেখ করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আসমান থেকে আওয়াজ আসলো যেই দিন নবী জন্মগ্রহণ করেছেন, কাবাজা মুহাম্মাদুন আলা দুনিয়া কুল্লেহা, সারা কুল কায়নাতে পৃথিবীতে নবী মুস্তাফার সমস্ত দুনিয়াতে কবজা হয়ে গেল। এই নবী মুস্তাফা চাঁদ ইশারা করবেন, চাঁদ দুই টুকরা হয়ে যাবে, সূর্যকে ইশারা করবেন, ডুবা সূর্য ফিরে যাবে, পাথরকে ইশারা করবেন, পাথর কালমা পড়ে নিবে, গাছকে ইশারা করবেন, গাছ নিজের জায়গা ছেড়ে দিবেন। এই নবী মুস্তাফা পাহাড়ে নিজের আঙুল লাগিয়ে দিবেন, পাহাড় নিজের কলিজা চিরে পানির ঝর্ণা বের করে দিবেন। এই নবীর হুকুমত জমিনেও চলবে, আসমানেও চলবে, কবরেও চলবে, কিয়ামতের ময়দানেও চলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবীকে আমরা কি মানি? মুখতারে কুল। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সারা পৃথিবীর পুরুষদের জন্য সোনা হারাম, আমার নবী সোরাকাকে বলছেন, সোরাকা তোমার জন্য আমি মুস্তাফা সোনা জায়েজ করে দিলাম। পারবে কোন মৌলবি? সবার জন্য সোনা হারাম, জাহাঙ্গীর মৌলবীর জন্য জায়েজ কে বলতে পারবে? হারাম তো হারাম। নবী বলছেন পৃথিবীর সবার জন্য হারাম, সোরাকার জন্য আমি মুস্তাফা জায়েজ করে দিলাম। এই জন্য আমার পীর ও মুর্শিদ হুজুর তাজুস শরিয়া বলছেন, जहां बानी अता कर दे भरी जन्नत हेबा कर दे, नबी मुख्तार कुल है जिसको जो चाहे आता कर दे। बोल सुभान। তাজুস শরিয়া বলছেন নবী সব জিনিসের ক্ষমতা রাখেন, যাকে যেটা ইচ্ছা দিয়ে দেন। আবু দাউদের মধ্যে হাদিস, হযরতে উম্মে সালমা, হযরতে রাবিয়া আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেমা পানিটা নিয়ে এনে দিতেন। একদিন পানি এসে এনে দিয়েছেন আর বলছেন, হুজুর রাসূল পাক খুশি হলেন যে নবী পাককে পানি এনে দিলেন উযু করা। তো নবী অত্যন্ত খুশি হয়ে বলছেন, এ রাবিয়া সালনি, রাবিয়া আমার কাছে চাও, তুমি যা চাইবে আমি নবী তোমাকে তাই দেব। তো সাহাবীর আকীদা কি দেখেন, আমরা চাইলে কি করতাম? 2-4 কুইন্টাল ধান নিয়ে নিতাম। এমন লোক আছে 2-4 কুইন্টাল ধানও নিয়ে নিত, নাকি বলেন? একটা রাজা, তার বাড়িতে বেটা জন্ম হয়েছে, খুব খুশি হয়েছেন। তো একজন পাক্কা গৃহস্থালীর লোক, মানে নামাজ রোজা সব ছেড়ে ও মাঠি পড়ে থাকে, মানে চাষাবাদকে জানতে বেশি ভালোবাসে। তো এই লোকটাকে রাজা খুশিতে সবকে ডেকেছেন। তো প্রথম এই লোকটা গিয়েছেন, এই চাষাবাদকে ভালোবাসনেওয়ালা। তাকে জিজ্ঞাসা করছেন, তুমি কি চাইবে বলো? আমার বেটা হয়েছে, আজকে তোমরা যা চাইবে তাই দিব। তো এই লোকটা বলছেন যে, স্যার বাদশাহজি আমাকে 2-4 কুইন্টাল ধান দেন। বাদশাহ তাজ্জুব করলেন যে সোনা চাইতো, টাকা চাইতো, তো ধান চাইলো, মানে ও ধান নিয়েই পড়ে থাকে, ওকে সোনা চাঁদির খবরই নাই, এ ধান নিয়ে চলে আসলো। আর যারা চালাক আছে তাকে বললেন, বলছে বাদশাহ আমাকে 1 কিলো সোনা দেওয়া হোক। বাদশাহ সব জিনিস বন্টন করলেন। তো আমাদের মধ্যে এরকম লোক আছে না বাবা? কেউ যদি অপশন দিতেন আমাদের নবী, হয়তো আমরা বলতাম, হুজুর 2-4 জোড়া আমাকে উট দিয়ে দেন, যেন আমি লাখপতি হয়ে যাই, বা সোনা দিয়ে দেন, নাকি? আর আমার আপনার নবী বলছেন, ইয়া আয়েশা তো লাউসিতো লাসারাত মাই জেবালুজ যাহাব, আয়েশা আমি যদি চাই আমার পিছন পিছন সোনার পাহাড় চলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমরা অনেক কিছু চাইতাম। সাহাবিয়া আকীদা দেখেন, রাসূল পাক বলছেন সাল্লি আমার কাছে চাও। দেখছেন মৌকা খুব সুন্দর, নবী চাইতে বলেছেন। আর নবী হচ্ছে মুখতারে কুল, যেটা সাহাবার আকীদা ওটাই হচ্ছে সুন্নিদের আকীদা। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে জান্নাত চাইতেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আর কিছু? বলছেন জান্নাত চাই, আর জান্নাতে আপনার পরশ চাই, আপনার পাশে থাকতে চাই। নবী পাক বলছেন জান্নাত তুমি তো পাবে, তবে বেশি করে সিজদা করো। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বেশি করে সিজদা করাতে, জান্নাত পাওয়াতে আমার সহযোগিতা করো, মানে বেশি করে সিজদা করো, আমি তোমাকে জান্নাতও দিব, আমার পড়োশিতে জায়গাও দেবো। একটু জোরে হবে না সুবহানাল্লাহ?
ইনি বলছেন দুনিয়াতে নবীর খিদমত করছি, মরে যখন কবরে চলে যাব, ইন্তেকাল করব, জান্নাতে যখন যাব, জান্নাতে নবীর পাশে জায়গাটা নেই, সেখানেও যেন নবীর খাদেমা হয়ে থাকতে পারি। সুবহানাল্লাহ। সাহাবার কি আকীদা ছিল? যদি সাহাবার আকীদা থাকতো নবী জান্নাত দিতে পারে না, তাহলে বলতেন ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার কোন ধনভাণ্ডার চাইতেন, দুনিয়ার কোন অন্য কিছু চাইতেন, কিন্তু জান্নাত চেয়ে সাহাবা প্রমাণ করে দিলেন আমার নবী মুস্তাফা মুখতারে কুল দুনিয়াও দিতে পারে, আল্লাহর জান্নাতও দিতে পারে। বল সুবহানাল্লাহ। এখন একটা আপনাকে এক্সাম্পল দিয়ে দিই বাবা। আমাদের এখানে অনেক লোক আছেন, করে 5 বিঘা জমি, করে 2 বিঘা, করে 4 বিঘা, সম্পদ আছে না নাই? করে 2 চাকা, করে 4 চাকা, করে সাইকেল আছে না নাই? আপনি যদি চান আপনার সাইকেল কাউকে দিতে পারেন কি পারেন না? জোরে বলেন। আমাকে খুশি হয়ে আপনি দিয়ে দিলেন, হুজুর নেন আপনাকে সাইকেলটা আমি গিফট করে দিলাম, এটা আপনাকে পাওয়ার আছে না নাই? কারণ সাইকেলটার মালিক পাওয়ার আল্লাহ আপনাকে দিয়ে দিয়েছে। আপনার 10 বিঘা জমিন আছে, আপনি যদি চান 2-4 বিঘা দিয়ে দিলেন যে মাদ্রাসায় দিয়ে দিলাম, এটা আল্লাহকে পাওয়ার দিয়েছেন। এটা আল্লাহ আপনাকে পাওয়ার দিয়েছেন কিনা? পারবে কিনা? মাদ্রাসা হয়েছেন, কেউ জমি দিয়েছেন, কেউ টাকা দিয়েছেন, কেউ ইট দিয়েছেন, কেউ পাথর দিয়েছেন, দিয়েছেন কিনা? তো চিন্তা করেন, যদি আমাদের এত পাওয়ার থাকে তো আমার নবীর কত পাওয়ার আছে। আমার নবী জান্নাত দিতে পারবে না? একটু জোরে বলেন, পারবে না? আরে নবী জান্নাত দিতে পারে, এই রকম আকীদা রাখা ওয়াহাবি যদি শিরিক বলে, তোমার বাপ জালসাতে টাকা দিতে পারে, এটাও তো শিরিক। তো তোমার বাপ যদি টাকা দিতে পারে, মা ফাতেমার বাপ জান্নাত দিতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার এই লেভেল, মুহাম্মদ রাসূলুল্লাহ ওই লেভেল। তাই আলা হযরত বলছেন, मैं तो मालिक ही कहूंगा के हो मालिक के हबीब, यानी महबूब व मुहिब में नहीं मेरा तेरा। जरे বল সুবহানাল্লাহ। এই জন্য বাবা সেই নবীর আদর্শকে নিজের আদর্শ বানাতে হবে। নিজের ফ্যামিলিকে পর্দাশীল বানান, নিজে পর্দাশীল হন। মা বোনদেরকে বলবো, মা তোমরা যদি জান্নাত রানী মা ফাতেমার সাথে জান্নাত যেতে চাও, এই দুনিয়াতে কষ্ট করো, কষ্ট করে চেহারাটা ঢাকো, কষ্ট করে ইবাদত করেন, কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে জান্নাত দিবে, চিরকাল জান্নাতে থাকবেন, আপনার কোনো চিন্তাই থাকবে না। দুনিয়া হচ্ছে আখিরাতের বাজার। এই দুনিয়াতে পর্দা করেন, আপনি পর্দা করেন যেন আপনাকে দেখে আপনার মেয়ে পর্দা করতে শিখে। আপনার মেয়ে ছোট হোক বড় হোক স্কুলে পাঠাবেন, সুন্দর করে হেজাব দিয়ে পর্দা দিয়ে পাঠাবেন, যেন আপনার মেয়েকে দেখে রাস্তায় মানুষ বলে এই মেয়েটা এই বয়সে এত পর্দা করছে, তার মা কত পর্দাশীল হবে। ভালো শিক্ষা আপনার মেয়েকে দেন, আপনার ছেলেকে দেন। আর আপনার ছেলে মেয়ের সামনে কোনো সিরিয়ালের গল্প করিয়েন না, আপনার ছেলে মেয়ের সামনে কবরের গল্প করেন, জান্নাত জাহান্নামের গল্প করেন। যদি আপনার ছেলে ছোট থেকে জান্নাত জাহান্নাম খোদা রসুলের গল্প করেন, আলোচনা করেন, আপনার ছেলের জেহেন আল্লাহ আল্লাহ রসুলের দিকে যাবে। আর যদি আপনি শুধু টাকারই করেন, এই এত টাকা কিভাবে ইনকাম হবে, এত টাকা কিভাবে ইনকাম হবে, তাহলে আপনার ছেলে যখন বড় হবে তো মনে করবে আমার জীবনের একটাই লক্ষণ টাকা কি করে কামাবো, একটাই লক্ষণ টাকা কি করে কামাবো, বাড়ি কি করে দেব। কিন্তু আপনি যদি আল্লাহ আল্লাহ রসুলের কথা শোনান, তো আপনার ছেলের একটাই উদ্দেশ্য হবে আমি আল্লাহকে কি করে পাবো, মুহাম্মদ রাসূলুল্লাহকে কি করে পাবো। আর মা যদি ভালো হয়, মায়ের মেয়ে পর্যন্ত ভালো হবে। কারণ আমি যতদূর পর্যন্ত জানি বাবা, এই দুনিয়াতে যত স্বামী স্ত্রীর মধ্যে ব্যাড় লাগছে না, ব্যাড় বাড়ির শাশুড়িকে নিয়ে, যার স্ত্রী প্রত্যেকটা কথা ওর শাশুড়ির শুনে, ওর বাড়িতে জিন্দেগিতে সুখ শান্তি আসবে না। কথা বুঝতে পেরেছেন? আর যেই শাশুড়ি নিজের মেয়েকে, যেই মা খারাপ জিনিস শিক্ষা দেয়, শ্বশুর বাড়ি যাবে রান্না করবে না, শাশুড়িকে দেখবে না, স্বামীর খিদমত করবে না, সব টাকা চুরি করে নেবে, ওই মা নিজের হাতে নিজের মেয়েকে ধ্বংস করছেন। ঠিক না বে ঠিক বাবা? একটু জোরে বলেন, ঠিক না বে ঠিক? যেই মা শিক্ষা দিবে, বেটি ফোন করেছেন, মা তোমার জামাই আমাকে 2 থাপ্পড় মেরেছেন, মা বলবে বেটি তুমি আমাদের কাছ ছিলে তো আমরাও কত তোমাকে মেরেছি, জামাই মেরে দিয়েছেন সহ্য করে নাও। জামাই যখন আসবে তাকে একটু ভালোবাসা দাও, আদর করো, সব ভুলে যাবে। মা যদি ভালো শিক্ষা দেয়, মেয়ে ভালো শিক্ষা পাবে। মা যদি পর্দাশীল হয়, মেয়ে পর্দাশীল হবে। মা যদি নেক হয়, মেয়েও নেক হবে, সন্তানও নেক হবে। এর জন্য মা বোনদেরকে বলবো, আপনারা আল্লাহ পাকের নবীর মেয়ে ফাতেমাতু জাহরার কানিজ হয়ে যান, আপনাদের ছেলেও নেককার হবে, মেয়েও নেককার হবে। আর ভাইদেরকে বলবো, বাবাকে বলবো,
নিজের দুনিয়াতে নিজের চরিত্রকে রাসূলুল্লাহর মতন করেন, নিজের চেহারাকে সাজান, নিজের দেহকে সাজান, মুস্তাফার সুন্নাতে সাজান। নবীর সুন্নাতে যারা নিজেকে সাজায়, দুনিয়ার সাজ সজগ একদিকে, আমার নবীর সুন্নাত হচ্ছে একদিকে। নবীর সুন্নাত দিয়ে আমরা সাজিয়েছি বলে এত লোক আমাদেরকে দেখতে এসেছে। আপনাদের গ্রামের একটা মন্ডলকে নিয়ে এসে বসান, একটা মাক্ষী পর্যন্ত জালসাই থাকবে না। থাকবে? কেন আমাদেরকে দেখতে এসছেন, আমাদের বক্তব্য শুনতে এসছেন? আমরা নিজেকে নবীর সুন্নাতে সাজিয়েছি, তাই তো। আমাদের চেহারাতে নবীর সুন্নাত আছে, আমরা জবান দিয়ে আল্লাহ রসুলের কথা বলছি, মাথাতে নবীর সুন্নাত পাগড়ি আছে, টুপি আছে, পরনে নবীর সুন্নাত জুব্বা আছে, এই জন্য তো এসেছে। আর এখানে যদি আমি একটা হাফ প্যান্ট পরে একদিকের চুলকে উড়িয়ে আপনাদের সামনে এসে উপস্থিত হয়ে যেতাম, তাহলে আমার কি বক্তব্য শুনতেন? জি, মানুষ মনে করতো এই জালসা হয় না, এটা হচ্ছে একটা নাটক, তাই না? তাই নিজেকে সাজান, নবীর সুন্নাতে নিজেকে সাজান। আমি আয়াতে কারিমা পাঠ করেছিলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম। কবরে যেতে হবে, দীর্ঘ বছর কিয়ামত পর্যন্ত অন্ধকার কবরে থাকতে হবে। সেই কবরের পোকা থেকে নিজের দেহকে হেফাজত করার জন্য, বিচ্ছু থেকে, সাপ থেকে, মাটি থেকে আপনার দেহ যেন বেঁচে থাকে, সুন্দর গাল যেন বেঁচে থাকে, চোখ যেন বেঁচে থাকে, কাফন যেন বেঁচে থাকে। তো আপনি নবীর আদর্শকে নিজের আদর্শ বানিয়ে নাও, কারণ জমি मैली नहीं होती, जमान मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। सलातो सलाम पढ़ें, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका,